এইভাবে পরোটা বানালে সবাই চেটেপুটে খাবে, ফ্যামিলির সবাই, হাজবেন্ড বলুন বাচ্চারা বলুন সবাই মজা করে খাবে। তো আমি একটা পরোটা বানাবো, খুবই মজাদার একটা পরোটা। এই পরোটা খেলে মুখে লেগে থাকার মতো একটা পরোটা। পরোটাতে তো আমি ফার্স্টে ঘি দিলাম, তারপরে আমি এটাকে খুব ভালো করে ছানতে হবে, তারপরে ভালো করে মিশাতে হবে। ছানা হয়ে গেলে তারপরে আমি একটু হালকা গরম পানি দিয়ে দিব, বেশি গরম না, হালকা গরম। তারপর এটাকে আস্তে আস্তে এটাকে আমি মাখাবো, মানে আটাটাকে ড্রো করব। আমি আবার হালকা হালকাভাবে পানি দিব। তারপরে এই দুইটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি ড্রোটা করে ফেলেছি। সেই ফাঁকে আমি আবার আলুর দম বানাবো। পরোটার সাথে আলুর দম একদম জমে ক্ষীর। আর এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, মানে খুবই মজা। একবার বানিয়ে খাবেন, দেখবেন যে মানে আসলেই খুব মজা, যে খুবই মজা। তারপরে সেখানে আমি আলুর দম করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তার ফাঁকে ফাঁকে আমি পরোটাগুলো ডো রেডি করে রেখেছি। আমি আগে আলুর দমটা বসায় নিব। তো চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। তো এখানে আমি আবার হলুদ মরিচ, একটা দারচিনি, এলাচ দিয়ে নিয়েছি। এটা একটু মাংসর ফ্লেভার আসবে, মানে আলুর দমটা খেতে অসাধারণ হয়েছে। আমার হাজবেন্ড বলতেছে এটা তো অনেক মজা হয়েছে, তুমি কিভাবে বানাইছো। পরোটাটা খেয়ে বলতেছে যে মানে অনেক মজা হয়েছে, কিভাবে বানাইলা, কি দিছো পরোটার মধ্যে, কি দিছো। আমি বলতেছে সিক্রেট, বলা যাবে না কি দিছি। তারপরে সে তো খেয়ে খুশি, তাকে আমি প্রথম বানিয়ে খাওয়ালাম। তো সে তো একদম পুরো একটা হাসি মুখ করে খুশি হয়ে গেছে। আমার বাচ্চারাও, আমার ছেলে মেয়ে বলতেছে কি দিছো পরোটায়। আমি বলতেছি বলা যাবে না, খাও আগে তোমরা। তারপরে এখানে যাই হোক, তারপরে আলুর দমটা আমি রেডি করে নিয়েছি। তো ওইটাকে আমি চুলায় বসায় দিয়েছি। আর এইখানে আমি এই তো আমার রুটিটা বেলে নিব। পরোটাটা আগে রুটির মতো শেপ করে দিব, তারপরে পরোটা বানিয়ে নিব। তো এইখানে আমি দিয়েছি বাটার অয়েল। তো বাটার অয়েলটা আগে মেখে নিয়েছি, তারপরে দিয়েছি গুঁড়া দুধ, বলে দিলাম সিক্রেট। তারপরে হালকা একটু চিনি, যেটা আর কি বেশি না, মানে হালকা, যেটা মুখে লেগে থাকে স্বাদ অনুযায়ী। আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। তারপর আমি সবগুলো নিয়ে নিয়েছি, বানিয়ে এটা এক এক করে ভাজবো। ভাজা রেডি হয়ে গেলে তারপরে পরিবেশন করব। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা এইভাবে বানিয়ে একবার হলেও খাবেন। যে আমার এই ভিডিও দেখে পরোটাটা মানে খুব খেতে ইচ্ছে করবে। আর খুব লোভনীয় একটা খাবার, খুব মজার একটা খাবার। আর মাঝে মাঝে সন্ধ্যার নাস্তা হয়ে যায়, সন্ধ্যার নাস্তা আর আলুর দম। আর এখন যেহেতু শীতকাল আসতেছে, শীতের মধ্যে আলু বের হবে, তো এই নতুন আলুটা দিয়ে আলুর দম খেতে কিন্তু খুব মজা হয় আর ভালো লাগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।